আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছেন। ওকে। আচ্ছা, প্রথমে আমি যে কথাটা বলবো, আজকে আমরা কিন্তু ব্যতিক্রম ধর্মী কিছু ক্লাস করব। আজকে আগামীকাল প্রয়োজন বোধে বৃহস্পতিবার হবে ইনশাল্লাহ। 3টা ক্লাস নেওয়ার আমাদের চিন্তা ভাবনা এরকমই আছে। যদিও আপনাদের সাথে 11টি লাইভ সেশনের কথা ডে 1 থেকে আমরা বলে আসছি, সেই হিসাবে আজকে আমাদের 10তম ক্লাস, তাই না? আজকে আমাদের ডে 10 হিসাবে আগামীকাল শেষ হয়ে যায়। এরপরও আমরা আরো একটা ক্লাস বেশি নিয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ইনশাল্লাহ 12টা ক্লাস, একটা ক্লাস অতিরিক্ত করব। ওই ক্লাসটাতে আমরা চেষ্টা করব আমরা যে 3টা পদ্ধতি দেখানো হচ্ছে, এই 3টা পদ্ধতির মধ্যে কে কোনটাতে এঙ্গেজ হয়েছেন, আহ, এবং এই 3টার কোনটাতে আপনি বেশি ঝামেলা মনে করছেন বা সহজ মনে করছেন, উভয়টাই হতে পারে। সেটা নিয়ে আমরা আসলে উভয় আমরা আলোচনা করব এবং এই আলোচনার মাধ্যম থেকে বের করার চেষ্টা করব যে আমরা কে কে বাদ পড়ে গেলাম আর কে কে কোনোভাবেই আয় করতে সক্ষম হচ্ছি না, কি কি গ্যাপ আমাদের হচ্ছে সেইগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবো আগামী বৃহস্পতিবার। তা আগামী বৃহস্পতিবার আমরা পারতপক্ষে সবাই উপস্থিত থাকার চেষ্টা করব, বিশেষ করে আজকে যারা আছি। তবে সেখানে একটা রিভিউ ক্লাসের মতো হবে ইনশাআল্লাহ, ভালো হবে আশা করি সবার জন্য। তো আজকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর সেকেন্ড ক্লাস বলতে পারেন। ডে 3-তে আমরা অ্যাফিলিয়েট ক্লাস প্রথমটা নিয়েছি আমি নিজেই। আজকে আমি ডে 2টা নিচ্ছি অ্যাফিলিয়েট, এবং আগামীকাল ডে 3টা নিব ইনশাল্লাহ। এই 3টা ক্লাসের মধ্যে আমরা বোঝার চেষ্টা করব যে 3টা মাধ্যমে আয়ের এটা হলো শেষ মাধ্যম, বা এটা সেকেন্ড মাধ্যম, আসলে শেষ মাধ্যম না। 3টা এটা হলো সেকেন্ড ওয়ে, যেটাতে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনি যদি একটু এফোর্ট দেন, আপনি যদি মনে করেন যে আমি চাইলেই এই কাজটা সহজেই করতে পারবো, আপন মনে করতে পারবো, তাহলে আপনি কিন্তু সহজে এই ব্যবস্থা বা এই পন্থাটা অবলম্বন করে হালাল পথে কিছু টাকা মান্থলি আপনি ইনকামের একটা সুযোগ পেতে পারেন। এটা ঠিক মান্থলি না, আপনি চাইলে ডেইলি বেসিসে ইনকাম করে রেগুলার আপনি ইনকামটা নিতে পারেন আমাদের কাছ থেকে, উইকলি ইনকাম করে আমাদের কাছ থেকে প্রফিট নিতে পারেন, ইভেন আপনি চাইলে সারা মাসে যেটা জমা হয় সেটাও নিতে পারেন। মজার বিষয় হচ্ছে আজকেরটা, কারণ আপনি আজকে একটা ল্যাপটপ সেল করলেন, দামি কিছু বই বিক্রি করে দিলেন, তাহলে কি হচ্ছে, আগামীকালকে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব, উনি মাল হাতে পাওয়ার পরে আমাদেরকে পেমেন্ট করে দিবেন, ঠিক তার পরের দিন আপনাকে আপনার কমিশনটা আপনার বিকাশ নগদ রকেটে আমরা পাঠিয়ে দিব। তার মানে এটা কিন্তু ডেইলি বেসিসে ইনকামটা একসময় হয়, তাই না? আর যদি আপনি চান যে না আমি একটু বেশি করে জমিয়ে আমি 1 সপ্তাহ পরে নিব, অথবা আমি সারা মাসে টাকাটা জমিয়ে 1 মাসে নিব, তিনোটার যে কোনোটাই আপনি ওইভাবে টাকা উঠাইতে পারবেন। আয় করতে যারা ভর্তি হচ্ছেন তাদের সপ্তাহে সপ্তাহে টাকা পাওয়ার সুযোগ থাকে। মিনিমাম 500 টাকা হওয়া মাত্রই তারা প্রতি বৃহস্পতিবারে তারা পেমেন্টটা করে থাকেন। এবং আমরা এগুলোর আপডেটগুলো কিন্তু আমাদের গ্রুপে দেখতে পাই, যারা যারা আপডেট দেন তারা কিন্তু স্ক্রিন শেয়ার করেন, তাদের অভিমত শেয়ার করেন, অনুভূতি শেয়ার করেন। আর আমরা গতকালকে যেটা ব্যবসা কেন্দ্রিক আলোচনা করছি, সেখানে আমরা ইনভেস্টমেন্টের বিষয়গুলো নিয়ে কথা বলেছি, যে কিভাবে আমাদের সাথে ব্যবসায় সম্পর্ক স্থাপন জড়িত হয়েও আপনি হয়তো কোনো কিছুই করতে পারেননি, কিন্তু একটা ইনভেস্টের থাকার কারণে মাস শেষে একটা প্রফিট আপনি পেতে পারেন আমাদের কাছ থেকে। এটা একটা আয়ের হালালভাবে সোর্স, বা একটা মানে ব্যবসা থেকে ভালোভাবে আয় করা যায়। তো সেটাও গতকালকে থেকে আমরা এই পর্যন্ত আপনাদের 11তম ব্যাচ থেকে আমরা এই পর্যন্ত 6 জন ফিমেলকে পেয়েছি, যারা ইতিমধ্যে প্রায় 1,75,000 পৌনে 2 লক্ষ টাকার মতো ইনভেস্ট করেছেন, বই আছে এবং ল্যাপটপ আছে, উভয় শেয়ারে উভয় প্রকল্পের মধ্যে ইনভেস্ট করেছেন। কিছু লোক আরো কমিটেড করেছেন 15 তারিখ মধ্যে, যেহেতু আমাদের লাস্ট সময় আছে 15 তারিখের মধ্যে আপনি সেখানে শেয়ার ইনভেস্ট করলে আপনি প্রতি পুরো মাসের যেটা প্রফিট হবে আপনি অর্ধেকটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। আজকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটের সেকেন্ড ওয়ে বা সেকেন্ড ইনকামের যে রাস্তাটা, সেটা আমরা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে বাসায় বসে নিজের কিছু সময় ব্যয় করে আমরা এটাকে প্রফিট অর্জন করতে পারি বা আমরা কমিশনটা পেতে পারি। আজকে আমি একটু মোটামুটি মূল কথাগুলো বলবো, আগামীকাল একটু প্র্যাকটিক্যাল কিছু বিষয় আমি দেখানোর চেষ্টা করব। আজকে আলোচনা কি কি করব, মাত্র 4টা টপিকে আলোচনা করব। আমি আশা করি 9টা 40-এর মধ্যে আমি আমার ক্লাসটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। 4টা টপিকের প্রথমটা হচ্ছে কিভাবে আমি সহজে ল্যাপটপ বিক্রয় করব। যাদের কথা বলতে লজ্জা হয়, অনেকে কথা বলতে পারেন না, কথা বলতে চান না, আমি ক্লাস নিলাম, আপনি মনে মনে এরপরে বলবেন লাভটা কি, আমি তো কথাই বলতে পারি না, এই কথা আমি কার কাছে বলবো, এটা আমি বলতেই পারবো না আজীবন, তাহলে তো আপনার দ্বারা কিছুই হবে না। তো এই জন্য বলছি আমি কিভাবে সহজে ল্যাপটপ বিক্রয় করব। এইটা কথা বলতে যাদের লজ্জা বোধ হয়, বিকল্প কোন উপায় আপনি ল্যাপটপ বিক্রয় করতে পারবেন, এটা নিয়ে একটা আলোচনা হবে, ছোট্ট আলোচনা। সেকেন্ড হচ্ছে নিয়মিত কোন কাজগুলো আপনাকে করতে হবে
এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকামের জন্য। এটা হলো সেকেন্ড ওয়ে। তৃতীয়ত আমরা আলোচনা করব অ্যাফিলিয়েট মার্কেটিং করার ক্ষেত্রে ন্যূনতম আমাদের পক্ষ থেকে কি কি সুযোগ সুবিধা আপনাদের কাছে দেওয়া হবে, যাতে আপনারা খুব সহজেই ওই সুযোগ সুবিধা দেওয়ার কারণেই খুব সহজে আপনি ল্যাপটপ বা বইগুলো বিক্রি করতে পারেন। তারপরে এই কাজটা করতে গেলে, বিশেষ করে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আপনার কোনো বিপদ বা ঝামেলা আছে কিনা এটাও আপনাকে একটু জানা উচিত। আমি মনে করি যে আমাদের হয়ে কাজ করতে গিয়ে কোনো বিপদে আপনি পড়েন কিনা, কোনো আপনাকে মানুষের কাছে অপমানিত বোধ হতে হয় কিনা, এই জিনিসগুলো কিন্তু জানা উচিত এই লাইনে আসার আগে। তো আমরা এই চারটা টপিক নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তো শুরু করি, প্রথম টপিকে আমরা কি আলোচনা করব। এখানে আমি প্রথম টপিকটা হচ্ছে কিভাবে সহজে ল্যাপটপ বিক্রি করা যায়, অথবা যাদের কথা বলতে আরেকজনের সাথে কনভারসেশন করবেন, আপনি শাই ফিল করেন, কথা বলতে জড়তা আছে, বলতে সাহস হয় না, ফ্যামিলিকে ওভারকাম করে আপনি অন্য কারোর সাথে কথা বলবেন, এটা ফ্যামিলিতে একসেপ্ট না, অনেক কিছু থাকতে পারে। তো যাই হোক, সেটার বিকল্প কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করব। এখানে আমি চারটা সমাধানের কথা বলবো। প্রথমত হচ্ছে গা, আপনি আপনার যারা পরিচিত জন আছে তাদেরকে টার্গেট করা, তাদেরকে লিস্ট করা এবং তাদের চাহিদাগুলো জানার চেষ্টা করা। এই কাজটা করতে গেলে সমস্যা যেটা দাঁড়াবে, অধিকাংশই এই কাজটা করতে পারবেন না। কেন? আপনি কথা বলতেই জানেন না। আপনি চিন্তা করবেন, নিজের আমার কোনো ল্যাপটপ নেই, আমি কাকে আবার ল্যাপটপের কথা বলবো, আমার আশেপাশে যারা আছে ওদের কেউ তো কিনবেই না তেমন একটা, বা আমি ল্যাপটপ সম্পর্কে নিজের কোনো ধারণাই নাই, কোন কথাটা আমি ওদেরকে বলবো যে আমার কথার কারণে ওরা আমার কথার উপর বেস করে ল্যাপটপ কিনতে আগ্রহী বোধ করবে। এই যে এই প্রশ্নগুলো আপনাকে এই কাজ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। তো এটা হলো কমন প্রবলেম, হয় প্রতি ব্যাচে থেকে আমরা এই সমস্যাটা প্রথমত পাই। তো এটার আমরা সমাধানও দিয়ে থাকি এবং এই সমাধানটা ব্যবহার করি। আলহামদুলিল্লাহ, ল্যাপটপ তো নতুন আছে, আর বই আছে তো আমাদের গত ফেব্রুয়ারি মাস থেকে অ্যাফিলিয়েট শুরু হয়েছে প্রতি মাসে। সেখান থেকে প্রতি আমাদের অ্যাফিলিয়েটের কমিশন দিতে হয় মোটামুটি 87-90-95 হাজার টাকার কমিশন দিতে হয়। তো ভালো পরিমাণ তারা সেল করেন। তো যাই হোক, এখন আমরা ল্যাপটপের বিষয়, যেহেতু আমাদের অ্যাফিলিয়েট কমিশনটা বেশি হয়, একটা বিক্রি করতে পারলেই 1,000, 1,200, 1,500 টাকা পর্যন্ত কমিশন পাওয়া যায়। এইটাকে আমরা একটু কষ্ট করে যদি সময় দিই, এটার প্রফিটটা বেশি হয়। দেখা যায় একটা বই বিক্রি করতে পারলে 20 টাকা 30 টাকা বেশি কমিশন হয় না। সারা মাসে 5,000 টাকা ইনকাম করতে হলে অনেকগুলো বই বিক্রি করতে হয়। কিন্তু ল্যাপটপ মাত্র 5টা বিক্রি করলে 5,000 টাকা বা তারও বেশি পাওয়া পসিবল। তো এইটাকে আমরা একটু ভালো করে শেখার চেষ্টা করব। তাহলে ধরেন যে প্রথমে আমার যারা পরিচিত আছে, যাদের কোনো ফ্যামিলি সার্কেল আছে, আপনজন আছে, বিশেষ করে আপনি চিন্তা করবেন আপনার ফ্যামিলিতে সর্বপ্রথম এই কাজে আপনাকে কে সাপোর্ট দিতে পারে। যেমন ধরেন আপনার পিতা আছে, আপনার মাতা আছে, বাবা মা থাকতে পারে, বড় ভাই বোন থাকতে পারে, হাজবেন্ড থাকতে পারে, এই কাছের আপনার মানুষকে আগে বন্ধু বান্ধব থাকতে পারে। এটা কি করবেন যে দোস্ত আমি এটা শুরু করছি, বা ভাইয়া আমি এটা শুরু করছি, অথবা আব্বু বা আম্মু এটা শুরু করছি, আমি ল্যাপটপটা, তারা তো আছেই, তারা এই জিনিসগুলো নিয়ে আসেন, আমাদেরকে শিখাচ্ছেন আমি কিভাবে বিক্রি করবো। তোমার যদি কোনো সার্কেল থাকে বা তোমার কোনো পরিচিত ফ্রেন্ড আছে কিনা, তোমার কোনো রিলেটিভ আছে কিনা, যাদের এরকম হয় তুমি একটু বলতে পারো আমার হয়ে, বা আমি তোমাকে বলে দিব সেটা তুমি শেয়ার করতে পারো। প্রথমে নিজের একান্ত ফ্যামিলি, আপনি একা একা চিন্তা না করে আপনাকে আরেকটা সহযোগী তৈরি করার চেষ্টা করেন। প্রথমে এই কাজটা করলে এই কাজটা করতে সহজ হয়। আপনি ধরেন আপনার হাজবেন্ড আর আপনি থাকেন, বাচ্চা একটা দুইটা আছে বা নাই, এটা হলো তাই প্রথম হাজবেন্ডকে শেয়ার করা, ওরা তো শেখাচ্ছে, এটা কি করা যায় কিনা। হাজবেন্ড বলবো করতে পারলে করো, আমি তোমাকে হেল্প করতে পারি, অথবা সে হেল্প নাও করতে পারে। বিকল্প তো আমরা একটু পরেই দেখবো। আপনি কেউ যদি আপনাকে কেউ হেল্প না করে, তাতে কেউ না কিছু দুনিয়া থেমে থাকবে না, বিকল্প সবকিছুই আছেন, তাই না? তো আপনি এটা প্রথমে এই চেষ্টাটা করলে আপনার আর একটা সাথী মানে আপনার ম্যানেজ হয়ে গেল, আপনি তখন একাকিত্ব বোধ করবেন না। আর যদি বড় ভাই থাকে, বড় বোন থাকে, আরো বেটার হইল, ওকে শেয়ার করেন ব্যাপারটা এভাবে ওরা শেখাচ্ছে, আমি কি করতে পারি কিনা। কেউ না থাকলে আব্বা আম্মু থাকে, তাদেরকেও শেয়ার করতে পারেন। শেয়ারিংটা খুব ইম্পর্টেন্ট এখানে, টোটালটা শেয়ার কেন্দ্রিক। এই ব্যবসাটাই হলো শেয়ারের উপর নির্ভর করে। শেয়ার মানে একজন আরেকজনের প্রচার করা। তারপর যাই হোক, এখন তাহলে এটা যাদের এই যে আমাদের শেয়ার করা, কথা বলা, জড়তা আছে, লজ্জা আছে, এইটা যদি বেশিরভাগ মানুষের এই ক্ষেত্রে এই প্রবলেমটাই হয়, তো সমাধান হিসেবে আমাদের সবার ফেসবুক প্রোফাইল আছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ এটার মাধ্যম দিয়ে আমাদের বিজ্ঞাপনটা দেখেছেন, আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, স্বাভাবিকভাবেই ফেসবুক আছে ধরেই নিচ্ছে আমি। দুই একজনে নাও থাকতে পারে, তবে আমি অধিকাংশ যেহেতু আছে এটা ধরে নিচ্ছে আমাদের ফেসবুক ল্যাপটপে পেজ আছে, ফেসবুক পেজ আছে, কারো প্রোফাইল আছে, একটা থাকলেই হবে। বরঞ্চ পেজের চাইতে প্রোফাইল থাকবে, এটা আমি বেটার মনে করি। কারণটা কি, যে প্রোফাইল অন্তত নিজের চেনা জানা কিছু মানুষ থাকে, যাদের কাছে আপনি যে কোনো একটা পোস্ট যদি শেয়ার করেন, সবার প্রথমে আপনি
পক্ষ থেকে যে প্রচারটা করবেন সে নোটিফিকেশনটা পেয়ে যাবে। তখন আপনাকে জিজ্ঞাসা করো কি ব্যাপার, তোমার একটা প্রোফাইলের মধ্যে একটা ল্যাপটপের কোনো কিছু দেখলাম, তুমি কিভাবে এটা দিলে, বা তুমি এটার সাথে কানেক্টেড কিনা, বা কেন তুমি এটা শেয়ার করলা, এটা এটা আগ্রহ বোধ করে আপনার সাথে প্রথম কথাটা শুরু করবে। আপনি তখন তাকে বলতে পারেন, হ্যাঁ আমি তো এদের সাথে ব্যবসার সাথে জড়িত, আমি ওদের সাথে আছি, তুমি দেখতে পারো কথা বলে। আর তোমার যদি কেনার খুবই আগ্রহ লাগে, তাদের কথা কাজে মিল থাকে বা ভালো মনে হয়, তুমি আমার নাম ব্যবহার করতে পারো, তাহলে তোমাকে একটা কমিশনও দেবে আমি মনে করি, কারণ ওদের সাথে আমার একটা জানাশোনা আছে। একেবারে এইভাবে ফ্রেন্ডলির মতো কথা বলা, শুরুটা এভাবে হবে আর কি। তাহলে সমাধান হিসেবে আপনি যাদের কথা বলতে একান্ত লজ্জা করে, আপনি মনে করেন আপনাকে সাপোর্ট দেওয়ার মতো ফ্যামিলির কেউই নাই, আপনি এটা নেন, আপনার নিজের ফেসবুক প্রোফাইল আছে অথবা পেজ আছে, আপনি কি করবেন, আমরা আপনাদেরকে সুন্দর করে সব কিছু রেডিমেড করে দিব। কন্টেন্টের, ল্যাপটপের বিস্তারিত বর্ণনা, ল্যাপটপের সাথে কি কি গিফট, ওয়ারেন্টি, গ্যারান্টি, মানে অনেক কিছু আছে, আমরা একটু পরে দেখবো সবকিছু। এই জিনিসগুলো আপনাকে আমরা রেডি করে ভিডিও পর্যন্ত বানিয়ে দিব। জাস্ট আপনি সপ্তাহে কয়টা পোস্ট করবেন, কোন টাইমগুলোতে পোস্ট করবেন, কি কমেন্টসের কি উত্তর দিবেন, কতটুকু অ্যাক্টিভ থাকবেন, এই জিনিসগুলো আপনাকে আমরা প্র্যাকটিক্যালি হাতে ধরে শেখানোর চেষ্টা করব আজকে কালকে। এইগুলো করার মাধ্যমে কি হবে, আপনার পেজে আস্তে আস্তে মানুষ তো যারা আছেই, পাশাপাশি নতুন মানুষও এঙ্গেজ হওয়ার চেষ্টা হবে, দুই একজন কমেন্টস করবে, এই যে আপনার সাথে আস্তে আস্তে ইন্টারাকশনটা শুরু হবে এই ফেসবুকে, এই আমাদের দেওয়া পোস্টগুলো করার কারণে। সেইখানে আপনি নিজের নাম্বার ব্যবহার করতে পারেন নিজেই কথা বলার জন্য। যারা নিজে কিছু কথা বলতে চাচ্ছেন না, আমাদের নাম্বারগুলো ব্যবহার করতে পারেন কাস্টমার কেয়ারের, আমরাই সবকিছু কথা বলে আপনার হয়ে, যাতে আপনার কমিশনটা এনশিওর থাকে, সে বুঝতেও পারবে না মূলত। সেটার জন্য আমাদের মেকানিজম আছে, আগামীকাল কারো ডিটেলসে কথা বলবো। আপনার ওই কাস্টমার এটা বুঝবে না যে, জাস্ট এটা আমি একটা নাম ধরছি, ডেমো নাম, ধরেন একজন ইয়াসমিন নাম ধরলাম, যে ইয়াসমিন কেন এটা শেয়ার করছে, ইয়াসমিনের এই ল্যাপটপের লিঙ্কটা শেয়ার করার কারণে সে একটা কমিশন পাবে, এরকম সে ধারণাও করবে না, কারণ এরকম আমরা কোনো লিঙ্ক বা কমিশনের বিষয় বুঝবেই না। আমি শেয়ার করি, আমি তাদের সাথে জড়িত আছি, তুমি চাইলে কিনতে পারো, বরং আমার নাম ব্যবহার করে তুমি আরো 500 থেকে 1000 টাকা ডিসকাউন্ট পাবে। এটা যখন সে আপনার মুখ থেকে শুনবে, সে আপনার প্রফিট সে কিন্তু দেখতে পাচ্ছে না, আপনার কোনো লিঙ্কও সে দেখতে পাচ্ছে না, সরাসরি তো আমাদের সাইটে যাচ্ছে, অথবা আপনার পেজেই শুধু আছে, আপনার ফেসবুক পেজেই শুধু ওই প্রোফাইলটা, ওই ছবিটা এবং বিস্তারিত দেখতে পাচ্ছে। তারপর দেওয়া আমাদের দেওয়া নাম্বার অথবা আপনার নাম্বারে সে কথা বলতেছে। দেন আপনি যখন ফাইনাল সে কিনবে, তখন কিভাবে কি আপনার সাথে আমাদের যোগাযোগ হবে, কোন ওয়েতে যোগাযোগ হবে, এটা আমরা তো ক্লিয়ার করে নিব। তখন আপনি, সে বুঝবে না যে বিক্রিটা হয়ে গেছে বা আপনি এখানে সহযোগিতা করেছেন, এটা সে জানতে পারবে না, বরং সে এটা জানবে আপনার কারণে সে একটা ডিসকাউন্ট পেলো, ভালো একটা জিনিস পাইলো, এবং সে আপনার প্রতি সন্তুষ্ট থাকবে, এবং পরবর্তীতে সে আরো আরো দুই একজনকে বিক্রি করার চেষ্টা করবে। তো এইটা হলো প্রথম ধাপ, যে আমরা প্রোফাইল এবং আমরা কি করব, ফেসবুকের পেজ ইউজ করার চেষ্টা করব, যাদের একান্ত সহযোগী এবং কথা বলতে জড়তা আছে তারা এটা মাধ্যমটা ব্যবহার করব। দ্বিতীয় ওয়েটা কি আছে, দ্বিতীয় ওয়েটা আমরা বলছি যে আমাদের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডিসকাউন্ট থাকে, যেমন আমরা যেহেতু ইসলামিক ওয়েগুলোকে ফলো করার চেষ্টা করি, মানুষ বিভিন্ন অফার বিভিন্ন দিবসে দেয়। আমরা প্রতি চন্দ্র মাসের যে রোজাটা আছে 13, 14, 15, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে 3 দিন আমাদের পক্ষ থেকে স্পেশাল, নর্মালি আমরা ডিসকাউন্ট থাকে ধরেন একটা ল্যাপটপে 500, 2000, 1000 এরকম থাকে, আমরা একই সেম প্রাইসে থেকে আরো মিনিমাম 500 টাকা হতে পারে, 300 টাকা হতে পারে, বা কোনো গিফট এক্সট্রা থাকতে পারে। এই প্রতি মাসের চন্দ্র মাসের 13, 14, 15 এরকম ধরনের একটা অফার, প্রতি মাসেই 3 দিন একটা অফার থাকবে। এরপরে আমাদের থাকে বিভিন্ন কিস্তি টিস্তি তো থাকবেই, সহজ শর্তে কোনো মানে ইন্টারেস্ট বা সুদের কোনো ব্যাপার স্যাপার নেই। এই জিনিসগুলো আমাদের কিছু স্পেশালিটি আছে, ইসলামিক আইনগত যে ফলোগুলো আছে সেটা আমরা ম্যানেজ করা, বা সেগুলো আমরা আমরা ওইতেই ব্যবসা করার চেষ্টা করি। তো এটার কারণে কিন্তু আপনি এই সুযোগ সুবিধাগুলো যদি আপনার পেজে অফার করেন বা আপনার প্রোফাইলে অফার করেন, তাহলে কিন্তু আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে বা ফ্যামিলি আত্মীয় স্বজন যারা আছে, এগুলো দেখে আপনি তো কিছুই করবেন, আপনি খালি শেয়ার করাটাই কাজ, আর ফলো করা যে আসলে আপনি শেয়ার করার পরে আপনার ওখানে কেউ কমেন্টস করছে কিনা কোনো কিছু জানার জন্য, বা আপনি যেটা কনফিউজ আছে সেটা আমাদের কাছে ট্যাগ করা দিয়ে আমাদের নাম্বারগুলো দিবেন, আমরা তাকে কনভিন্স করার চেষ্টা করে আপনার সেলটা কনফার্ম করার চেষ্টা করব। তাহলে দ্বিতীয় হচ্ছে আমাদের দেওয়া অফারগুলো সবসময় আপনার পেজে আপডেট রাখা। তৃতীয়ত হচ্ছে সরাসরি আমাদের ল্যাপটপ আছে, ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার করতে পারেন, সেখানে কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করা যাবে না। আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করতে গেলে মানুষ বা আপনার ফ্রেন্ড সার্কেল মনে করবে ও কোনো এখানে একটা কমিশন পাবে, এর জন্য প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে, এরকম কোনো কিছু দরকার নেই। সরাসরি ল্যাপটপ আছে, আপনি বলতে পারেন শেয়ার করলাম, আপনার পেজে যা সরাসরি সে কিনে নিল, ভাই আমার লাভ কি।
আপনি ওই শেয়ার করার আগে যে কথাটা বলবেন, যাদের পছন্দ, আমার কানেক্টেড বা আমার প্রোফাইলে যারা আছো, আমার সার্কেলে যারা আছো, তারা যদি এই সাইট থেকে এরা ভালো মানের কাজ করে, যদি কোনো ল্যাপটপ করতে চাও, তুমি যেটা পছন্দ হয়, তুমি যদি আমার নামটা ইউজ করো, তাহলে তুমি মিনিমাম 500 টাকা থেকে 1000 টাকা ডিসকাউন্ট পাবা, বা এক্সট্রা এই গিফটটা পাবা। এই কথা যদি বলে দেন লিঙ্ক শেয়ারের আগে, তাহলে সে কি করবে? ডিরেক্ট কিনবে না, কারণ ডিরেক্ট কিনবে তো কোনো অফারও পাবে না, কোনো গিফটও পাবে না। আপনার নামের কারণে সে ওই জিনিসটা অফার পাবে। সে বাধ্য হয়ে আপনাকে তখন জানাবে, আমি তো এটা পছন্দ করেছি, এখন বলো তো তোমার কি নাম বা কি কোড ইউজ করব, যার কারণে আমি এই কুপন বা আমি অফারটা পেতে পারি। বাধ্য হয়ে আপনাকে নক করবে। চতুর্থ হচ্ছে, আমাদের পক্ষ থেকে কোনো ডিসকাউন্ট কুপনের কথা আমি বলছি, সেটা এটা আসলে চতুর্থ না, তিনটাই আসলে ওয়ে। এই তিনটা আপাতত আমরা যদি আমরা ম্যানেজ করতে থাকি আমাদের পেজে বা প্রোফাইলে, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার সাথে মানুষের কথা বলা শুরু হবে। কেউ কোনো কিছু হেল্প লাগবে না। আমরা আপনাকে অ্যাফিলিয়েট ক্লাসটা শুধু এই যে আজকে আর কালকে শেষ হবে এরকম কিন্তু না। আমরা একটু পরে যে স্লাইডটা আছে সেখানে বলবো রেগুলার কি কি কাজ করতে হবে, সেটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, সহজে বিক্রি করার তিনটা ধাপ। প্রথম ধাপ, আপনাকে আপনার পরিচিত জন কারা আছেন, কারা ল্যাপটপ কেনার মতো আছেন, লিস্ট করা। লিস্ট করার পর তাদের সাথে আস্তে আস্তে আমাদের পেজগুলো শেয়ার করা, বা আপনার প্রোফাইলটাই শেয়ার করা, যে এখানে আমি ল্যাপটপ নিয়ে কাজ করছি একজনদের সাথে, তোমাদের কোনো প্রয়োজন থাকে এখান থেকে দেখতে পারো। এরপর ফাইনাল কোনো কিছু আমার হেল্প নিতে পারো, আমি তোমাকে একটা ডিসকাউন্ট বা প্রাইসের অফার দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি, বা আমি তোমার হয়ে একটা ভালো ডিসকাউন্ট বা সুযোগ সুবিধা যাতে বাড়তি পাও, বা ভালো যাতে তুমি প্রতারিত না হও সেই ব্যাপারে আমি একটা ব্যবস্থা করব। এরকম একটা প্রথম স্টেপটা। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের প্রতিনিয়ত যে আমরা যে অফার গুলো তৈরি করব, আমাদের যে ডিসকাউন্ট গুলো থাকবে, আমরা আপনাদেরকে নিয়মিত আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আমাদের একটা গ্রুপ থাকবে, অ্যাফিলিয়েট গ্রুপ। সেই গ্রুপে এগুলো শেয়ার করা হয়, সেই গ্রুপে আশা করি আপনারা কানেক্টেড আছেন। না হলে আমি ক্লাসের মধ্যেই লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিব, আপনারা সেখানে কানেক্টেড বা গ্রুপে মানে যোগ হয়ে যাবেন। সেখানে সবকিছু শেয়ার করা হয়। তৃতীয়ত হচ্ছে, আমাদের সরাসরি লিঙ্কটা শেয়ার করতে পারেন। শেয়ার করার আগে কিছু কথা লিখে দিতে হবে, সেই কথাগুলো আমরা আপনাকে লিখে দিব। জাস্ট ওই লেখাগুলো রাখলে পরে আপনার মাধ্যম দিয়ে যদি কেউ আমাদের ডিরেক্ট সাইটে আসে, তারপরও আপনার মাধ্যম দিয়ে সে কিনতে বাধ্য হবে। এই হলো প্রথম ওয়েটা, তিনটা। তারপরে হচ্ছে, আমরা নিয়মিত কোন কাজগুলো করব, আমার যাতে কনফার্ম আমার মাধ্যমে বিক্রয় হয় বা বিক্রি হচ্ছে, এটার জন্য আমাকে এই চারটা কাজ করা লাগবে। প্রথমত, আমাদের পক্ষ থেকে দেওয়া তথ্যগুলো নিয়মিত ফেসবুক পেজ বা প্রোফাইলে শেয়ার করা। যাদের প্রোফাইল অনেকে শেয়ার করতে আপত্তি বোধ করেন, যে না শেয়ার করবো না, যদি কোনো পেজ থাকে, যে কোনো পেজ হতে পারে, ফেসবুকের পেজ তো অনেক ক্যাটাগরির হয়, সেই পেজে যদি কিছু লাইকস থাকে বা অ্যাক্টিভ কোনো মেম্বার থাকে, আপনি কি করতে পারেন? সেই পেজেও শেয়ার করতে পারেন। তো এখানে মূলত বিক্রি, যারা পূর্বের যে ব্যাচগুলোতে আছে, যারা বইগুলো বিক্রি করে থাকেন, তারা প্রোফাইল থেকে বেশি সেলস পান, কারণ প্রোফাইলে নিজের রিয়েল বন্ধুরা থাকেন, আত্মীয় স্বজনরা থাকেন, সেখান থেকেই ভালো ইন্টারাকশনটা বেশি হয়। তো আর এটা তো এমন কোনো কিছু শেয়ার করতেছে না যেটা ইসলামের দিক থেকে অবমাননাকর, আপনার জন্য আপত্তিকর, এরকম তো কিছুই না। জাস্ট একটা বিক্রেতা, আপনি বিক্রি করতেছেন। আর প্রথমত, আমরা সবাই কিন্তু বিক্রেতা ভাই বোন, আমরা জন্মগতভাবে বিক্রেতা। আমি আমার ওই বিজনেস ক্লাসে বলি যে প্রথমত বাচ্চা যখন পৃথিবীতে আসার পর একটা চিৎকার করে, কান্না করে, এবং পরবর্তীতে দেখা যায় কান্নাটাই একটা মার্কেটিং, যে কারণে বাবা মা কি হয়, মানসিকভাবে ইমোশনাল হয়, বাচ্চাকে তখন চিৎকার করার কারণে, কান্নাকাটি কারণে মার তার দুধটা পান করান। বাবা বা একটু বড় হয়, মন খারাপ করেন, মন খারাপ করার পর খেলনা কিনে দেন। এই যে মার্কেটিং গুলো বাই বন, এগুলো আল্লাহ তাআলা শিখিয়েছেন এভাবে বিক্রি করাটা। তা বিক্রি করা কঠিন কোনো কিছু না। জাস্ট এটাকে আপনি যে একটু মনে থেকে, যে না এটা করলে কি হচ্ছে, আমি তো চুরি চামারি করছি না, তাই না? একটা জিনিসকে শেয়ার করছি, যদি কেউ নেয় নিবে, সে বুঝে শুনেই তো নেবে। আমি তাকে ফোর্সফুলি করতেছি না যে তোমাকে কিনতেই হবে, হ্যান ত্যান হাবি যাবে, এরকম কিছু না। একটা ভালো বিজনেসের সাথে আমি জড়িত আছি, তোমার যদি কোনো প্রয়োজন হয় তুমি এখান থেকে হেল্প নিতে পারো, বাস এতটুকুই। তারপরে এটা কি বলছে, দ্বিতীয় নাম্বার যে কাজটা আছে, আমাদের পক্ষ থেকে যেটা দেবো সেটা শেয়ার করা, এটাও 1 নম্বর কাজ। প্রতিদিন শেয়ার করবেন না, ব্যাপারটা এরকম না। আমাদের হয়তো 30টা বা 35 ক্যাটাগরি ল্যাপটপ আছে, আমরা রেগুলার দিব যে আপনারা আজকে এই মডেলটা করেন, ঠিক একদিন পরে আরেকটা মডেল দিব, সেইটা আবার শেয়ার করবেন। আমরা একবার টেক্সট, ইমেজ এবং পারতপক্ষে ভিডিও তৈরি করে দিব, জাস্ট আপনি গুছিয়ে দেবো, আপনি এখানে শেয়ার করা। দ্বিতীয়ত, প্রতিদিন 20 থেকে 30 মিনিট আপনার ল্যাপটপ বিক্রির কাজে কি করা, সময় দেওয়া। এক্স্যাক্টলি আপনি দেখেন এমনিতেই ফেসবুক গ্রুপে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা তো যখনই ঢোকেন তখনই পার করে ফেলেন। সকালে ঢোকেন, বিকেলে হোক, যেখানেই হোক। কিন্তু আমি বলছি যে শুধুমাত্র অ্যাফিলিয়েট করবেন, অ্যাফিলিয়েট করে কিছু একটা করতে ইচ্ছুক, চাচ্ছেন কিছু একটা ইনকাম করতে হালাল ভাবে, সেটার জন্য অন্তত 20 থেকে 30 মিনিট একেবারে ওইটার জন্যই সময় ব্যয় করবেন। নামে শুধু ফেসবুকে ঢুকলে হবে না।
এই 20-30 মিনিট কি কি করবেন সেটারও আমরা ক্লাস আছে। সেটার জন্য সাথে কি কি কাজ করতে হবে, ল্যাপটপ আর কোথায় বিক্রি হয়, বই আর কোথায় বিক্রি হয়, এই গ্রুপগুলো আমরাই আপনাকে চিনিয়ে দেবো। সেই গ্রুপে জয়েন হওয়া খুব সহজ, জয়েন হওয়া। এই গ্রুপে তাদের এখানে কমেন্টস করার বিষয় থাকে, লাইক করার বিষয় থাকে, কিছু শেয়ার করার বিষয় থাকে। এই জিনিসগুলো যদি একটু মেনটেন করা যায়, 20 থেকে 25 মিনিট সময় দেওয়া যায়, তাহলে একটা সময় আপনার সাথে ওই সব গ্রুপগুলোর একটা ইন্টারাকশন তৈরি হয়। আপনি যে ওটা রেগুলার একটা মেম্বার, অ্যাক্টিভ মেম্বার ওই গ্রুপের, তারাও আপনাকে দেয়। এরপরে আপনি যদি আমাদের এই আপনি কোনো একটা ল্যাপটপের পোস্ট করেন ভালো অফার দিয়ে, দেখবেন ওখান থেকেও একটা সেল জেনারেট হবে। আপনি খালি শেয়ার করার পর বলে দিবেন যে এখানে যদি তুমি এই কোড ইউজ করো, তুমি যে মূল্যটা দেখতে পাচ্ছ সেখান থেকে আরো 500 থেকে 1000 টাকা ডিসকাউন্ট পাবে। দেখেন এই জিনিসগুলো আমরা শিখিয়ে দেবো। তাহলে আপনাকে 20-30 মিনিট এই কাজে ব্যয় করতে হবে। 3 নম্বর হচ্ছে কমপক্ষে 1 মাস সময় ধৈর্য ধরে আমাদের সাথে যোগাযোগ রাখা। আপনি এই 2টা ক্লাস হয়ে গেল, আপনার আর খুঁজে পাওয়া গেল না, অনেক কিছু করার ইচ্ছা নিয়ে এখানে জয়েন হয়েছিলেন, কিন্তু কিছুই করতে পারলেন না, আফসোস থেকে যাবে, এরকম না। আপনি আমাদের সাথে 1টা মাস রেখে থাকেন, বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে সংযুক্ত থাকেন, কিছু কাজও শেখা হবে অনলাইন জগতে, এবং ভালো একটা কোয়ালিটি টাইপ মানে আপনার সময়টা ব্যয় হবে। এমনিতে কত সময় নষ্ট হয়ে যায়। তো মার্কেটিং শেখা হচ্ছে, ওয়েগুলো জানা হচ্ছে। আপনি ওয়েগুলো জানা থাকলে নিজের কোনো প্রোডাক্টও সেল করতে পারবেন এই ওয়েতে, সেম ওয়েতে ব্যবহার করে। তাহলে আপনি সেই ওয়েটা ব্যবহার করে মাস শেষে যদি কিছু 2, 4, 5 হাজার টাকা ইনকাম হয়, অসুবিধা কি? তাহলে 1 মাস একটু জাস্ট নিজেকে পরীক্ষা স্বরূপ আমাদের সাথে টিকে থাকা, লেগে থাকা। 4 নম্বর হলো অ্যাফিলিয়েট সংক্রান্ত যে ক্লাসগুলো আরো সামনে আছে, সেটাতে নিয়মিত উপস্থিত থাকা। বসে ক্লাস আজকে রুটিন মাফিক আমাদের ব্যাচ ওয়াইজ আজকে কালকে শেষ, কিন্তু আপনি যদি অ্যাফিলিয়েট গ্রুপে ভর্তি হয়ে যাচ্ছেন, তার মানে আপনি আগামী 1 মাসে এরকম আরো 7, 8, 10টা ক্লাস পাবেন। আধা ঘন্টা 1 ঘন্টা করে ক্লাস পাবেন, যেখানে প্রতিনিয়ত দিক নির্দেশনা পাবেন কিভাবে অনলাইনে সেলে পারদর্শী হওয়া যায়, কোন কোন টেকনিক ব্যবহার করলে আপনি সহজে এরকম বিষয়গুলো আপনি আলোচনায় পাবেন। তাহলে এই 4টা কাজ একটু মনোযোগ দিয়ে আগামী 1 মাস অন্তত কন্টিনিউ যাতে করতে পারেন, ইনশাল্লাহ দেখবেন 1 মাসের মধ্যে কারো 2টা, আপনারাই গ্রুপে দেখবেন কারো 1টা সেল হয়েছে, কারো 2টা সেল হয়েছে, কারো 5টা সেল হয়েছে, কারো 10টা সেল হয়েছে। এরকম জিনিসগুলো আপনারা গ্রুপে দেখতে পারবেন, এবং তারা কিভাবে করে সেখান থেকে আইডিয়াও শেয়ার করবে ইনশাল্লাহ আমরা। এই হলো আমাদের নিয়মিত কাজ করা। এরপরে আছে অ্যাফিলিয়েট মার্কেটিং করার ক্ষেত্রে ন্যূনতম কি কি সুযোগ সুবিধা আমাদের নিকট হতে পাওয়া যাবে। এখন ল্যাপটপ তো একটা দামি প্রোডাক্ট, তাই না? এটা তো বিক্রি করতে চাইলে তো সহজ বিষয় নয়। একটা মানুষ শেয়ার শেয়ার করবে আর আসে কিনে নেবে, এরকম না। তা সে কিছু যদি অফার পায়, বাজারে যেটা নাই এক্সেপশনাল কিছু যদি পাওয়া যায়, তাহলে সে ইন্টারেস্ট বোধ করবে। তারপর না আপনাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, এটা কোথায় পেলে, আমি তো এরকম একটা সুযোগ চাইতেছিলাম, তুমি যেহেতু এটা শেয়ার করছো আমার সাথে ম্যাচিং হয়েছে, আমি ইন্টারেস্ট ফিল করেছি, এরকমই যে তখন একটা আপনার সাথে কথা বলতে আগ্রহ বোধ করবে। তার প্রয়োজন আপনাকে নক করবে, আপনি নক করা লাগবে না। তাহলে সেই জিনিসটা তো আমরা আপনাদেরকে তৈরি করে দিব। যেমন 3 দিনের মানি ব্যাক গ্যারান্টি এখন পর্যন্ত সেকেন্ড হ্যান্ড কম্পিউটার, বা বিশেষ করে সেকেন্ড হ্যান্ড, ফার্স্ট টাইমটা তো বাদই দেন, সেকেন্ড হ্যান্ড হলো মানি ব্যাক গ্যারান্টি। মানে ল্যাপটপ নিলেন, টাকাও পে করলেন, ভালো লাগতেছে না, বা যে উদ্দেশ্যে নিলেন না আমার মনে হয় টাকাটা দরকার ছিল, এটা আমার এখন অতিরিক্ত হয়ে গেছে, আমার জন্য বার্ডেন হয়ে গেছে, বা পছন্দই হইল না আপনার কথার কথা, 3 দিনের মধ্যে আপনি আমার জিনিসটা ফেরত দিয়ে দেন, আপনার টাকাটা আপনি ফেরত নিয়ে চলে যাবেন। ঝামেলা শেষ, কোনো রকম এখানে আপনার সাথে কোনো জোরাজুরি পারাপারি নেই। 1 নম্বর। 2 নম্বর, এই অফারগুলো তো ওখানে স্পষ্ট থাকবে, আপনার পেজের প্রোফাইলে বা ফেসবুকেও থাকবে। দ্বিতীয়ত হচ্ছে 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে। মানে আপনি 1 মাসের মধ্যে কোনো প্রবলেম, কারণ সেকেন্ড হ্যান্ড আমরা তো বলেই দিচ্ছি যে প্রবলেম হচ্ছে না, এরপরও টেকনিক্যাল বিষয়ে, ইলেকট্রিকের ব্যাপারে কোনো প্রবলেম হতেই পারে, আপনারও দোষ থাকতেছে না, আমাদেরও কোনো জানাশোনা নেই। ভালো জিনিস আপনিও পেয়েছেন, তারপর 3 দিনের মাথায় 5 দিন পর যদি অকারেন্স কোনো কিছু হয়, 1 মাস এরকম আছে, আপনি চাইলে ওই মডেলটা ফেরত দিয়ে সেম আর একটা মডেল আপনি নিতে পারেন, ওই মডেলও নিতে পারেন, যেটা আপনার ভালো মনে হয় 1 মাসের মধ্যে আপনি এক্সচেঞ্জ করার সুযোগ থাকতেছে। এটা আর একটা অপরচুনিটি, যেটা সাধারণত মানুষ 7 দিন 15 দিন দিয়ে থাকে। 3 নম্বর হচ্ছে 3 বছরের সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি। আপনি ফিজিক্যাল এখন ডিসপ্লে ভেঙে ফেলছেন, এটা তো আসলে আপনার ব্যাপার, এটা আমাদের কিছু না। সেক্ষেত্রে ডিসপ্লে যে প্রাইস সেটা ভিন্ন, কিন্তু আপনি অন হইতে রিস্টার্ট নিচ্ছে, নানান প্রবলেম হতে পারে। তাহলে কি হতে পারে, আপনি 3 বছর পর্যন্ত এই সেকেন্ড হ্যান্ড জিনিসটা আমাদের কাছে ফ্রিতে আপনি পাঠিয়ে দিবেন। আপনাকে উইদিন 2 বা 3 ডেজ এর মধ্যে আমরা আপনাকে আবার আপনার ঠিকানা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এই জিনিসটা 3 বছর পাচ্ছেন। তারপরে এইগুলো কিন্তু আমি আপনাকে শুধু জানার জন্য, আপনার প্রোফাইল এগুলো সাজানোই থাকবে, যাতে আপনার ক্লায়েন্ট বা আপনার অডিয়েন্স বা আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে, এগুলো দেখেই যেন আপনাকে বলে তুমি এটার সাথে জড়িত কতদিন ধরে, তুমি এদেরকে চেনো জানো কিনা, তাই আমি একটা নিতে চাচ্ছি, যেহেতু ভালো ভালো সুযোগ সুবিধা আছে। এই জিনিসটা আবার দেখেন সহজ শর্তে
3 মাসের কিস্তিতে ল্যাপটপ করা, এটা বাংলাদেশে আমার জানা মতে ওয়ালটন দেয়, তো ওয়ালটনের ল্যাপটপ মূলত বেশি বিক্রি হয় না। তারপর ওয়ালটনের শর্ত অনেক রকম, গ্যারান্টর লাগে, অনেক কিছু লাগে। আর আমাদের সহজ শর্ত ইসলামিক কিছু বিষয় আছে, সেইগুলো আমরা মেনটেন করে আমরা আসলে এটার আমাকে আমাকে জিজ্ঞাসা করছে আসলে আমরা এত রিস্কি কাছে কেন যাচ্ছি, প্রফিট সীমিত এর মধ্যে কেন আমরা এইটা যাচ্ছি। আমি বলছি দেখো, আল্লাহ তাআলার উপরে ভরসা হতে প্রথম, যে আল্লাহ তোমার বান্দাকে আমরা ইমানদার মনে করেই ল্যাপটপটা দিচ্ছি রিস্কের উপরে, তার মনের মধ্যে কখনো যেন বক্রতা তৈরি করা না হয়। সেজন্য আমানত হিসাবে যে ল্যাপটপের কিস্তিটা দেওয়ার স্থির করেছে তাকে দেওয়া সহজ করে দিবেন, এবং সেই জন্য আমাদের কাছে বাকি 2-3টা কিস্তিটা ঠিকঠাক মতো দিয়ে দেন। এরকম ভাবে আমরা আমাদের আসলে বেসিক এইটাই, উপর আল্লাহর পর ভরসা, আল্লাহ তাআলা আশা করি এটা সহজ করে দিবেন। তারপরে কিছু মানুষ দুষ্টামি করতে পারে, সেটা আমরা মেনে নিয়েই ব্যবসায় নেমেছি। তো এই যে সহজ শর্ত 3 মাসের কিস্তি আমাদের পক্ষ থেকেই, আপনি খুঁজেও বলতে পারবেন না যে সেকেন্ড হ্যান্ড জিনিস আবার কিস্তি, সে কতটা কনফিডেন্স হয়ে এটা আমরা দিতে পারি, কারণ আমাদের মধ্যে কোনো রকম বক্রতা নেই, কোনো ভীতি কাজ করে না যে দিয়ে আবার আমরা এটা সলসাতুরে আছে কিনা, আমাদের পক্ষ থেকে কোনো কিছু নেই, বরং আমাদের টাকায় আরো 50% বাকি রেখে আপনাকে ভালো একটা জিনিস দেওয়ার চেষ্টা করছি। তারপরে এটা একটা বেনিফিট, এই বেনিফিটের কারণে আপনাকে জিজ্ঞাসা করবে তোমার এটা তো পাইছি, তাই আমার তো একটা এনে ব্যবস্থা করে দাও তো, আমার আসলে একটা টাইমে টাকা নেই, বাচ্চাটা চাচ্ছে অনেকদিন ধরে, বা বড় ভাই বলবে এটা আমার দরকার, বা বোন বলবে, রিলেটিভ কেউ না কেউ বলবে, এই সব সুযোগের কারণে। তারপরে ল্যাপটপ হাতে পেয়ে টাকা পরিশোধ করার সুযোগ আছে, অগ্রিম কোনো পাঠাইতে হচ্ছে না, তার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে যাবে, সুন্দরবনে এসে পরিবহন বা হোম ডেলিভারি বিশেষ ক্ষেত্রে হয়, সেখানে হাতে পাওয়ার পরে আপনি যখন রিসিভ করবেন, দেন 50% বা কিস্তিতে যদি নেয় তাহলে তো 50%, যদি ক্যাশ অন ডেলিভারি যদি পুরো টাকাই দিতে চাচ্ছে সেখানে পুরো টাকা দিয়ে ল্যাপটপটা বুঝে পেয়ে তারপর টাকা পরিশোধের সুযোগ আছে। এক্ষেত্রে আমরা 1,000 টাকা অগ্রিম রাখি যারা ফুল পেমেন্ট বা অগ্রিম নিতে চান, কারণ অনেক সময় আপনি নিজেরই না যে না, আপনাকে আর ফোন দিয়েই পাওয়া গেল না, অনেকে আছে এরকম শয়তানি করে, বদমাইশি করে, মানুষকে কষ্ট দেয়। অর্ডার দিয়েছেন, পরে ডেলিভারি হওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না, ফোন বন্ধ থাকে, আমাদের দেখা গেলো আসা যাওয়া একটা ভালো একটা টাকা চার্জ খরচ হয়। যে সত্যিবান আছে, যে ইমানদার অন্তত আছে, যে আসলে নিতে চাচ্ছেন, সে হয়তো অবিশ্বাসটা এটা করে যে আমি আদৌ পাবো কিনা, তাদের ক্ষেত্রে আমরা এটা রাখছি যে না, যে সত্যি সে প্রকৃত মানুষ হয়, আমরাও তাকে যদি সত্যি দিব 1,000 টাকা মিনিমাম, তাহলে 1,000 টাকা অগ্রিম পেমেন্ট করে ইনশাল্লাহ আমরা তাকে ওই ল্যাপটপটা হাতে পাওয়ার পরে সে পরিশোধ করতে পারবে। আর লাস্ট স্লাইড, এটা আমাদের শেষ স্লাইড, যে অ্যাফিলিয়েট মার্কেটিং করার ক্ষেত্রে ন্যূনতম কি কি সুযোগ সুবিধা আমাদের নিকট পাওয়া যাবে। ওইটা তো ওইটার ধারাবাহিক ভাবে আবার প্রতিটা ল্যাপটপের সাথে কিস্তি আছে, ডিসকাউন্ট আছে, তারপরে আরো এই জিনিসগুলো আছে। ল্যাপটপের একটা সুন্দর কার্টুন বক্স, যে যে ব্র্যান্ডের বক্স আছে, অরিজিনাল চার্জার আছে, ব্যাগ একটা আছে ক্যারি করার মতো, কাঁধে নিয়ে আর ক্যারি করার মতো, মাউস আছে, মাউসের প্যাড আছে, কিবোর্ড এবং স্ক্রিনে একটা ক্লিনার আছে যেটাতে পরিষ্কার করতে হয়, কিবোর্ড প্রোটেক্টর যাতে নোংরা না জমে কিবোর্ডের উপরে সেটা আছে, ওয়ারেন্টি কার্ড থাকবে, ক্যাশ মেমো থাকবে। এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে স্পেশালি আলাদা আলাদা থাকবে। এরপর হচ্ছে লাস্ট কথা, আচ্ছা আপনার কোনো ঝামেলা বা বিপদ আছে কিনা আমাদের সাথে ইনক্লুড হয়ে পড়ে। এক কথা আমি বলছি, এই সব কাজ করতে আমরা কর্তৃপক্ষ নিজেরাই আসলে দায়িত্ব নিয়ে কাজ করতেছি, আমরাই বেশি রিস্ক নিয়ে কাজ করে যাচ্ছে, আপনাদের সেরকম কোন রকম ঝামেলা পোহাইতে হবে না ইনশাল্লাহ। বরং আপনারা যেখানে ঝামেলা মনে করেন আমাদেরকে একবার সরাসরি বলবেন, ভাই এটা আমার একটু সন্দেহ হচ্ছে, বা আমি এই ব্যাপারটা একটু ক্লিয়ার হতে চাচ্ছি, বা আমার কাস্টমার আমাকে এই ব্যাপারে ক্লারিফাই করতে বলেছে, আমরা ইনশাল্লাহ আপনাকে সৎ উত্তর দিয়ে সেটাকে আমরা সমাধান দিতে পারবো। এই হলো আমাদের আজকের যে অ্যাফিলিয়েটের মূলত ক্লাস। তো আজকে এখন প্রশ্নোত্তর আমি একটু করবো 5-10 মিনিট, যেহেতু এটা ব্যবসা ক্লাস, নিজেকে ইনকাম করার একটা সোর্স, আমি আমাদের মতো ক্লাসটা করেছি। আগামীকালকে কোন ওয়েবসাইট শেয়ার করবেন সেই ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো, প্র্যাকটিক্যালি দেখবো, এবং আরো কিছু জিনিস আমরা ইনশাল্লাহ দেখবো, সেটা আগামী ক্লাস ইনশাল্লাহ থাকবে। আজকে আর লম্বা না করি, কোনো প্রশ্নোত্তর পর্ব যদি আপনাদের মধ্য থেকে থেকে থাকে আমাকে এখনই বলতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। কারো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করতে পারেন অথবা হাত তুলতে পারেন। ফেসবুক গ্রুপে আমাদের যারা সহযোগী আছেন তারা একটু ফেসবুক কমেন্টস গুলো খেয়াল রাখবেন, ওখানে কোনো প্রশ্ন থাকলে উত্তরটা দিয়ে ভালো হয়। আর এখানে জুমে যারা আছেন আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিব। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন অথবা আপনারা কমেন্টসও করতে পারেন। রেহানা আক্তার বিথি, আপনি আই হ্যাভ এ কোশ্চেন, আপনাকে প্রশ্ন করে ফেলুন, আপনাকে আনমিউট করতে পারি এখান থেকে, দেখে রেহেনা, অথবা আপনি ওখানে কমেন্টস করে, রেহানা আক্তার বিথি আপনাকে আনমিউট করা আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম